নিয়ম রক্ষার ঐতিহ্যে সীমাবদ্ধ হালখাতা উৎসব। জৌলুস সারাচ্ছে বৈশাখের হালখাতা। ব্যবসা বাণিজ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দিন দিন আবেদন হারাচ্ছে বাঙালির এই চিরায়ত ঐতিহ্য। তবে পুরান ঢাকার আদি ব্যবসায়ীরা এখনো টিকিয়ে রেখেছেন হালখাতা উৎসবের এই রীতি। পহেলা বৈশাখে হালখাতা উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ বলা হয় এটিকে। বকেয়ার টালিখাতার হিসাব চুকিয়ে হিসাবের নতুন খাতা খোলার দিনে খরিদ্দারদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি মুখ করানোর রেওয়াজও বেশ পুরনো। তবে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে তালিখাতার জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার বা নোটপ্যাড। আর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার ঐতিহ্য এখন নিয়মান। তবে জৌলুস না থাকলেও পূর্বপুরুষের এই রেওয়াজ টিকিয়ে রেখেছেন পুরনো ঢাকার কিছু ব্যবসায়ী। ঢাকার তাঁতিবাজার, লক্ষ্মীবাজার ও শাঁখারী বাজারের অলিগলি ঘুরে দেখা গেছে এমন চিত্র। দোকান সেজেছে ফুল, বেলুন আর রঙিন কাগজে। মুরব্বী যারা ছিল বা এই লাইনে যারা সিনিয়র যারা ছিল তারা এইভাবে করে আসছে। হ্যাঁ, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তারা জাঁকজমকভাবে করছে। আপনার ফুল দিয়ে দোকান সাজাইছে, তারপর আপনার মিষ্টি আনছে বা কাস্টমার কাছে দেয়। পুরনো কাস্টমার ওনারা আসে বা কিছু লেনদেন থাকলে ওরা ক্লিয়ার করে। সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য ম্যাক্সিমাম দোকানে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যত ক্রেতা কাস্টমার আছে সবাইকে আমাদের নববর্ষের শুভেচ্ছা জানানো হইল। সদরঘাটের পান সুপারির আড়তগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। দিনভর পালা করে আসেন পাইকার ও খরিদ্দাররা। পুরনো হিসাব নিকাশ চুকিয়ে খুলতে দেখা যায় হিসাবের নতুন খাতা। সারা বছর যে মালটা নেই বিক্রি করি, বেচা কিনা করে প্রতিদিনের টাকা প্রতিদিন লেনদেন করি। তার থেকে যা কিছু বাজে কম বেশি পাওনা হয় এটা আমরা বছর শেষে দিয়ে দিই। বাকি বারটা ওঠে না, টাকা পয়সা মানুষে বিচ্ছিন্ন করে হালায়। এই কারণে আমরা বৈশাখে আমরা এটা টাকা পয়সা আমরা একটা হিসাব কিতাব করি। সব ভাই ব্রাদার মিলে মিষ্টি খাই, মিষ্টি দিয়ে দেয় নিয়ে যাই, অথবা খাওয়া দাওয়া করে বিরিয়ানি খাওয়ায়। এই একটা উৎসব আর কি। শত বছরের এই ঐতিহ্য ধরে রাখা গৌরব ও আনন্দের। পূর্বপুরুষদের পুরনো এই ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে চায় বর্তমান প্রজন্ম। আমাদের এক বছরে যে বাকি টাকাটা আছে সেটা পাইকারের খাতায় আছে। যদি আল্লাহর রহমত হয় বা আল্লাহ চায়, পাইকারের উচিলে আমাদের টাকাটা আমাদের কাছে আইসা পড়ে। সারাদিন এই উদযাপনটা হয়, সারাদিন কাস্টমার আসতে থাকে, সবার সাথে দেখা হইতে থাকে। সন্ধ্যার পর আরও ভিড় হয়, আর সকালবেলা টুকটাক বিক্রি হয়, পান বিক্রি হয়, পাশাপাশি যে ডিউ পেমেন্টগুলো সেগুলো ক্লিয়ার করে যায়। এদিকে সরকারি ক্যালেন্ডার ও পঞ্জিকা হিসাবে বাংলা নববর্ষের এ বছরের তারিখ ভিন্ন হওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী সোম ও মঙ্গল দুই দিনই হালখাতা করার কথা জানিয়েছেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।